বাবারা আমার, মুরব্বীরা আমার, আমার নবীর পরিবারের মধ্যে অনেকে আছে, অনেক আছে, আছে না নাই? আছে। কিন্তু আমার নবীর পরিবারের মধ্যে অনেক থাকলেও সবাই যার যার স্থানের মধ্যে সম্মানিত। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পরিবারের প্রথম একজন, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার জায়গায় সম্মানিত। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার জায়গায় সম্মানিত। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার জায়গায় সম্মানিত। এভাবে আমার নবীর যত পরিবারের অংশ যারা ছিল তারা তাদের জায়গায় সম্মানিত। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহলেল বাইত বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আমার নবী আহলে বাইত সম্পর্কে কাদেরকে বলছেন? একটু হাদিস শরীফের দিকে তাকাই। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর বিখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আমার দয়াল নবীর এই বিখ্যাত সাহাবী বর্ণনা করতে লাগলেন, ক্বালা লাম্মা নুজিলাত হাযিহিল আয়া। একদিন আমরা আমার নবীর সাথে আমরা এক জায়গার মধ্যে আমরা বসে আলাপ আলোচনা করেছিলাম, বা আমার নবী এক সময় বসা ছিল, আমি আমার নবীর সামনে ছিলাম। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময়ের মধ্যে আমার নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কোরআনের আয়াত নাযিল করলেন। ওই কোরআনের আয়াতটা হলো নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। অর্থাৎ আল্লাহ নির্দেশ দিতে লাগলেন, তোমরা তোমাদের পরিবারের সন্তানদেরকে, তোমাদের পুত্রদেরকে তোমরা অথবা তোমাদের নাতিদেরকে তোমরা ডাকো এবং তাদেরকে তোমরা শরীয়তের ইসলাম ধর্মের আহ্বান করার জন্য শিক্ষা দাও। যদি বলি সুবহানাল্লাহ। এখন এখানে পরিবারের কথা যেহেতু আসলো, আমার দয়াল নবী দাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহর প্রিয় রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী আলিয়া ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা দাআ, আমার দয়াল নবী ডাকলেন। কাকে ডাকলেন? আলিয়ান, এক নম্বরে কাকে ডাকলেন? হযরতে মাওলা আলীকে। দ্বিতীয় নম্বরে ডাকলেন ওয়া ফাতিমা, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ওয়া হাসানান, এবং আমার নবী কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসানকে ডাকলেন। শুধু তাই নয়, আমার নবী আরো ডাকলেন ওয়া হুসাইনান, আমার নবীর আরেক কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে আমার দয়াল নবী হাত তুললেন। ফাকালা, আমার দয়াল নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইতি। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হাত তুলে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা, ওগো আমার রব, ওগো আমার প্রভু, ওগো আল্লাহ, হাউলাই আহলে বাইতি, এই পাঁচজন হলো, এই চারজন হলো আমি নবীর আহলে বাইত, এই চারজন হলো আমি নবীর পরিবার। আল্লাহ, আজকে থেকে তাদেরকে তুমি পবিত্র করে দাও। সুবহানাল্লাহ।